সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরো একটি প্রশ্ন সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর পদ হচ্ছে উচ্চমান সহকারী, পূর্ণমান হচ্ছে 90। এই পদের বাংলায়, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবকিছুরই সমাধান থাকছে আজকের ভিডিওতে। তো শুরুতেই বলে রাখি, আমি মূলত সরকারি চাকরির সার্কুলার, জব প্রিপারেশন, রুটিন, সিলেবাস এবং কোশ্চেন সমাধান সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির যাতে সহায়ক হয় সেরকম বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আপনাদের কাছে ভিডিও প্রদর্শন করে থাকি। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিকে চেকমার্ক করে দেবেন। তো বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি করদাতা ইউনিট উচ্চমান সহকারী, পূর্ণমান 90 এটি পদে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার প্রথম যে প্রশ্নটি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা মূলত এগুলো ফিল আপ করতে হয়। তো প্রথমে যেটা রয়েছে, দ্য পদ্মা ব্রিজ এস্টাবলিশড কানেক্টিভিটি ড্যাশ ঢাকা অ্যান্ড দ্য সাউদার্ন রিজিয়ন অফ বাংলাদেশ। আমরা প্রিপোজিশনের নিয়ম অনুসারে একটা জিনিস জানি যে দুইয়ের ভিতরে যদি তুলনা বা অন্যান্য কোনো জিনিস বোঝানো হয় তবে বিটুইন ব্যবহার হয়, দুইয়ের অধিক যদি বোঝানো হয় তার ভিতরে অ্যামং ব্যবহার হয়। যেহেতু এখানে ঢাকা এবং দ্য সাউদার্ন রিজিয়ন অফ বাংলাদেশ দুইটি জিনিসকে বোঝানো হয়েছে, যেহেতু আমরা বিটুইন ব্যবহার করব। তারপরে রয়েছে হি ইজ অ্যাবজর্বড ইন ক্রিয়েটিং অ্যান অ্যাওয়ে। অ্যাবজর্বড ইন হচ্ছে নিমগ্ন থাকা, কোনো বিষয়ের উপরে কোনো বা কাজে নিমগ্ন থাকা। আই স হিম ওয়াকিং অ্যালং দ্য রোড অথবা অন দ্য রোড, আমি তাকে রাস্তায় হাঁটতে দেখেছি। অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এটার অর্থ হচ্ছে, এটা একটি প্রভাব, যদি কেউ দিনে একটি আপেল খায় তবে তার ডাক্তার দেখানো লাগে না বা তার রোগ হয় না, সোজা কথা। বার্নিং ফসিল ফুয়েল ইজ এফেক্টিং দ্য ওজন লেয়ার, অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডলের 4টি লেয়ার আছে সেই 4টি লেয়ারের মধ্যে ওজন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে কি, যদি বার্নিং ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যদি আমরা পড়াই তবে সেটা এফেক্টিং, ক্ষতি করে। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং, আমরা জানি যে আসলে রিটেন পরীক্ষায় ফ্রেজ বাধ্যতামূলক 5টা ফ্রেজ থাকে, ফ্রেজ থেকে আমরা বাক্য তৈরি করতে হয়। প্রথমে যেটা রয়েছে ফ্রেঞ্চ লিভ, অর্থাৎ বিনা অনুমতিতে প্রস্থান। নো ওয়ান শুড এনজয় ফ্রেঞ্চ লিভ, মানে কারোরই বিনা অনুমতিতে প্রস্থান উপভোগ করা উচিত নয়। ওয়ান্স ইন এ ব্লু মুন, অর্থাৎ কদাচিৎ। হি কামস হিয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন, সে কদাচিৎ এখানে আসে। স্পিন ওয়ান্স হুইল, বৃথাশ্রম। আই ওয়াজ ট্রাইং টু ডু দিস, আমি এটা করতে চেষ্টা করেছিলাম, বাট কিন্তু আই ফেল্ট ওয়াজ জাস্ট স্পিনিং মাই হুইল, মানে আমি এটা অনুভব করলাম যে আমি বৃথাশ্রম করেছিলাম। ফেস দ্য মিউজিক, নিজের কর্মের জন্য সমালোচনা। আই শি লাইজ টু মি, সরি এটা এখানে আই হবে না, শি লাইজ টু মি, শি উইল জাস্ট হ্যাভ টু ফেস দ্য মিউজিক। তারপরে হচ্ছে কল ইট এ ডে, কোনো কিছু বন্ধ করতে সিদ্ধান্ত নেওয়া। ইউ হ্যাভ বিন স্টাডিং হার্ড, আই থিঙ্ক ইউ শুড কল ইট এ ডে, অর্থাৎ আজকের জন্য ইস্তফা দেওয়া। এরপরে রয়েছে ট্রান্সলেশন, দেখতে না দেখতেই উড়োজাহাজটি অদৃশ্য হয়ে গেল। দেখতে না দেখতে আমরা নো সুনার হ্যাড ডট 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 দেন ব্যবহার করে থাকি। দেখতে না দেখতেই নো সুনার হ্যাড উড়োজাহাজটি অদৃশ্য হয়ে গেল। উই সিন দ্য প্লেন, no sooner had we seen then the plane disappeared, অর্থাৎ দেখতে না দেখতেই the plane disappeared, then the plane disappeared, অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। তারপরে রয়েছে শত্রুকে অঙ্কুরেই বিনাশ করতে হয়। the enemy is to be nipped in the bud, nip in the bud অর্থাৎ অঙ্কুরে বিনষ্ট করা, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজ ব্যবহার করে এই ট্রান্সলেশনটা করতে হবে। এরপরে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। ফুয়েল প্রাইসেস, জ্বালানির মূল্য, হ্যাভ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডিউ টু রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট অথবা ওয়ার। তারপর রয়েছে গতরাতে আমার ভালো ঘুম হয়েছিল। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রযুক্তি সর্বব্যাপিতা অনস্বীকার্য। দ্য ubiquity of technology is undeniable. Write 5 synonyms of the word king. King শব্দের 5টা সিনোনিম দিতে বলেছে। এটা হচ্ছে emperor, ruler, lord, monarch, chief। তারপরে আছে এই গেল ইংরেজি শব্দের মানে ইংরেজি অংশের সমাধান। এরপরে রয়েছে এক কথা প্রকাশ অর্থাৎ বাংলা অংশ। বাস্তু হতে উৎখাত হয়েছে যে, তাকে আমরা কি বলি? উদ্বাস্তু।
তল স্পর্শ করা যায় না যার, তাকে বলা হয় অতল স্পর্শী। যিনি প্রথমে পথ দেখান তিনি হচ্ছে পথিকৃৎ। অন্তরের ভাব জানেন যিনি অন্তর্যামী। আত্মগোপনের উদ্দেশ্য পরিদেহেও ছদ্মবেশ। অর্থ লিখুন, এখানে বাগধারা থেকে শুধুমাত্র অর্থ লিখতে বলছে, বাক্য রচনা করতে বলে নাই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাক্য রচনা করতে বলে। প্রথমে আছে কেঁচো খুঁড়তে সাপ, অর্থাৎ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। তামার বিষ, অর্থের কুপ্রভাব। কপাল ভিজিয়া গেল নয়নের জলে, সুসজ্জিত। কচুবনে কালাচাঁদ, অপদার্থ। আস্তাকুরের পাতা, নিচ ব্যক্তি। এরপরে যেটা রয়েছে ঐক্য, ইংরেজির মতো বাংলায় একটি শব্দের 5টি সমার্থক শব্দ লিখতে বলেছে। তো ঐক্য শব্দের সমার্থক হচ্ছে একতা, অভিন্ন, মিল, একত্ব, একাত্মতা। এরপরে 5টি অশুদ্ধ বাক্য দিয়েছে, এই অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। তিনি উদ্ধতপূর্ণ আচরণ করেন। উদ্ধত বানানটা সমস্যা হচ্ছে, উদ্ধত তয় জফলা হবে এবং পয় দীর্ঘকার মূর্ধন্যয় রেখ। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, এখানে দুর্নিবার্য না, অনিবার্য, যা নিবারণ করা যায় না, অর্থাৎ অন্যায় করলে তার ফল হবে, এখানে ল হবে। এখানে অন্যায়ের প্রতিফল অনিবার্য। কপাল ভিজিয়া গেল নয়নের জলে, এখানে বিষয়টা হচ্ছে কপাল অর্থ হচ্ছে আপনার চোখের উপরে থাকে, আর কপল শব্দের অর্থ হচ্ছে গাল। কপল থাকে চোখের নিচে, তার মানে কপাল উপরে যেটা থাকে সেটা তো আর চোখের জলে ভিজে যেতে পারে না, যেতে পারে গাল নিচে যেটা থাকে, এই জন্য হচ্ছে কপাল হবে না, হবে কপল। তিনি আরোগ্য হয়েছেন, আরোগ্য হওয়া যায় না, তিনি আরোগ্য লাভ করেছেন। পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 30 কোটি। ভাষাভাষীর এক শব্দ, এখানে হাইফেন হবে না মাঝখানে। এই হচ্ছে আমার বাংলা অংশের সমাধান। বাংলায় আমরা 4×5 20 মার্ক পেয়েছি, যেখানে এক কথায় প্রকাশ, অর্থ লিখুন বাগধারা থেকে, তারপরে একটি শব্দের 5টি সমার্থক শব্দ, তারপরে 5টি শুদ্ধ বানান। এরপরে রয়েছে গণিত অংশের সমাধান। তো গণিত অংশের সমাধানটা একটু পরে আমি দেখাচ্ছি, তার আগে সাধারণ জ্ঞান এর সমাধানটা দেখিয়ে দিই। হচ্ছে সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। সাবজয়ী নারী ফুটবল দলের অধিনায়কের নাম হচ্ছে সাবিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি। গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ভিয়েতনাম কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্সের। শীতনিদ্রায় যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। ব্যাঙ এবং ভাল্লুক, দুইটাই শীতনিদ্রায় যায়, অর্থাৎ শীতকালে তারা নিদ্রিত অবস্থায় থাকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, আর পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমিকে কি বলা হয়? প্রেইরি তৃণভূমি। ডিসকভারি অফ বাংলাদেশ কার লেখা? আকবর আলী খান। ম্যাডোনা 43, এটা হচ্ছে একটি চিত্রকর্ম। আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। বাংলাদেশের পতাকা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর বাংলাদেশের মানচিত্র সহায়ক যে পতাকা ছিল প্রথমে, সেটার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। কোভিড-19 ভাইরাসের পুরো নাম হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। এই ছিল সাধারণ জ্ঞান অংশের সমাধান। এরপরে আমরা গণিত অংশের সমাধানে যাচ্ছি। তো গণিত অংশের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকা 8 বছরের যত সুদ হয়, অর্থাৎ এখানে সুদ বের করতে বলা হয়েছে। এখানে মূল টাকাটা দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে এবং হারের কথা বলা হয়েছে। শুধুমাত্র ইন্টারেস্ট, অর্থাৎ I=PNR এর যে সূত্র, সেখানে I এর মানটা বের করতে হবে। বার্ষিক 7.5 হার সুদে, অর্থাৎ এখানে আর এর মান দেওয়া আছে কত টাকার, অর্থাৎ এখানে প্রিন্সিপাল দেওয়া নাই। 19 বছরে এন এর মান দেওয়া আছে, আর তত সুদ হয়, অর্থাৎ এই উপরের অংশে যত সুদ হবে সেইটাকে সুদ ধরে এখানে প্রিন্সিপাল বের করতে। তো আমরা যদি একটু করে দেখাই যে 100 টাকার 1 বছরের মুনাফা হয় 6 টাকা, যেহেতু বার্ষিক 6 টাকা হারে মুনাফা বলছে। 1 টাকার 1 বছরের মুনাফা হয় কত? 950 টাকার 8 বছরের মুনাফা বের করতে হবে। তো 950 টাকার 8 বছরের মুনাফা হয় আমার 450 টাকা, 456 টাকা। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 7 টাকা 7.5% হার সুদে, মানে অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হয় 7.5 টাকা, আবার 100 টাকার 19 বছরের মুনাফা হয় 142.5 টাকা। তো মুনাফা যদি 142.5 টাকা হয় তাহলে আসল হয় 100 টাকা। মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল হয় এত টাকা, এবং মুনাফা যদি 456 টাকা হয় তাহলে কত টাকা আসে? এখানে 456 হবে।
456, তাহলে আমাদের উত্তর আসে 320 টাকা। এটা অন্যভাবেও করা যেত, যে আগে এখানে সূত্র আই ইকুয়াল টু পিএনআর এর যে সূত্র আছে, এটা আসলে ঐকিক নিয়মে আমরা সরাসরি ম্যানুয়াল ভাবে করেছি। আই ইকুয়াল টু পি এন আর এখান থেকে আই এর মান বের করে তারপরে আবার পরবর্তীতে যদি আই ইকুয়াল টু পি এন আর দিতাম, তখন এখানে আমাকে চাইছে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে পি এর মান যদি আমি বের করতাম, পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন আর, তাহলে আই এর মান হচ্ছে এইখানে 456 টাকা আসতো, আর এন এর মান হচ্ছে আমার আসতো 19 বছর, আর আর এর মান আসতো যে 7.5। এটাকে ইকুয়েশন করলো, আমার রেজাল্ট 320 টাকায়। আর তো এরপর একটি অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী। একটি মাধ্যমিক লেভেলের উদাহরণের অঙ্ক, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো যেহেতু একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে, আমরা ঘরের একটি আয়তন বের করে নেব। তো আয়তন বের করেছি আমরা 768 ঘনমিটার হয়েছে। এই ঘনমিটারকে আমরা ঘন সেন্টিমিটারে রূপান্তর করব। এই জন্য আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে? 10 লক্ষ দিয়ে আমার গুণ করতে হবে। 10 লক্ষ দিয়ে প্রায় গুণ করার পরে আমরা এত ঘন সেন্টিমিটার পেয়েছি আয়তন। এখন বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এটা বলা রয়েছে। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান এত গুণ, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, অর্থাৎ এখানে সূত্রটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে এত গুণ ভারী, এত ভারী। এই যে এত ভারী যে শব্দটা আছে, এত ভারী। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ এত ঘন সেন্টিমিটারের সাথে যদি আমি এটা গুণ করে দিই, তাইলে আমার রেজাল্টটা বেড়ে আসবে, অর্থাৎ 9907.2 কিলোগ্রাম। এরপরে যেটা রয়েছে, একটি সমবৃত্ত সিলিন্ডারের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান সমান 4.5 এবং উচ্চতা এইচ সমান সমান 6 সেন্টিমিটার। তো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। আপনাকে সূত্রটা মনে রাখতে হবে, 2 পাই আর এইচ। তো এই সূত্রটা যদি আমি মনে রাখি, তাইলে আমি এই সূত্রের রেজাল্টটা বের করতে পারবো। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে এবং এইচ এর মান আমি পেয়েছি 2 ইনটু পাই। পাই এর মান হচ্ছে 22/7, অথবা যদি আমি বলি 3.1416, এটা তৈরি করা দেয়। তো এই হচ্ছে মূলত অংশের সমাধান। অঙ্কে 3টা অঙ্ক আমরা পাইলাম। একটা হচ্ছে সুদ কষা থেকে, একটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ থেকে, এবং আর একটা হচ্ছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের থেকে। তো এই ছিল মূলত আজকের প্রশ্ন সমাধানের বিস্তারিত ভিডিও, যেখানে আমি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদের সামনে দিলাম। এই প্রশ্নটা ছিল মূলত বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন করে উচ্চমান সহকারের একটি পদ, যেখানে পূর্ণমান দেওয়া হয়েছে 50 এবং সময়সীমা ছিল 1 ঘন্টা 30 মিনিট। তার মানে হচ্ছে, আপনি যদি প্রিপারেশন আপনি একটু ভালো নেন, তাহলে আপনি যে কোনো পরীক্ষায়, রিটেন পরীক্ষা ভালো করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইংরেজি, বাংলা এবং অঙ্ক, এই 3টে বিষয়ের উপরে মোটামুটি ভাবে দক্ষতা অর্জন করতে হবে। কোনো একটি স্টুডেন্ট সবটা সাবজেক্টে ভালো করতে পারে না, কিন্তু সে যদি মোটামুটি দক্ষতা সবগুলোই রাখে, তাইলে সে এইটা ওভারকাম করা সম্ভব। তো পরবর্তীতে আরো আমি ভিডিও নিয়ে আসবো, এবং এটার একটা হার্ড কপি আপনারা আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।